আপনারা জানেন যে একটা প্রচণ্ডভাবে রাষ্ট্রবিরোধী উন্মাদনা এইরকম একটা জায়গা তৈরি করা হয়েছে এবং ছাত্র আন্দোলনের নামে যুব সমাজের নামে আন্দোলন করা হচ্ছে এসব বলে প্রচণ্ডভাবে সরকারের বিরোধিতা করা শুধু হচ্ছে না, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে। আমরা কয়েকটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এরা দাবি করেছে যারা এই ককরোচ জনতা পার্টি বলে নাকি আন্দোলন হচ্ছে, বিভিন্ন সময়ে আন্দোলনের দিক নির্ণয়কারী এরা হয়ে দাঁড়িয়েছে, এদের সমর্থনে ইন্ডি জোটের যারা নেতা তারা সব যাচ্ছেন এবং পশ্চিমবঙ্গ থেকেও দু একজন সেখানে যাচ্ছেন। এরা দাবি করছে যে ন্যাশনাল এডুকেশন পলিসিকে সরিয়ে নতুন কিছু করতে হবে, কিন্তু সোনাম ওয়াংচুক তিনি এই পলিসিকে সমর্থন করেছিলেন এবং মনে রাখতে হবে যে তিনি এই নিয়ে মান্যবর মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে প্রথমে মিটিং করেছিলেন এবং সমর্থন করেছিলেন। সমস্যা শুরু হয়েছে নিটের প্রশ্নপত্র লিক হওয়া নিয়ে, অর্থাৎ নিট পরীক্ষা, সর্বভারতীয় যে পরীক্ষা, তার প্রশ্নপত্র লিক হয়েছে এবং তার আগেই ফাঁস হয়ে গেছিল, পরীক্ষার আগেই। হ্যাঁ, এটা ঘটনা, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং কোনো সরকার, মানে সরকারের কোনো মন্ত্রী বা কোনো প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের, একে অস্বীকার করেননি। সবাই কথা বলেছেন যে এটা একটা উদ্বেগজনক ঘটনা, এটা একটা অপরাধ এবং এই অপরাধীদের দ্রুত সাজা দেওয়া হবে। আপনারা জানেন যে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী তার এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি উদ্ধৃতি দিয়েছেন, যেখান থেকে পরিষ্কার ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যবস্থার কথা বলা হয়েছে এবং দ্রুত সাজা দেওয়ার, শক্ত সাজা দেওয়ার, কঠিন সাজা দেওয়ার কথা এসেছে অপরাধীদের জন্য। কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে দেখুন যে বিভিন্ন ইস্যু যেগুলোর কোনো নৈতিক বৈধতা নেই, আন্দোলনের নামে দিল্লির রাজপথকে পুরোপুরি একটা যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যাওয়া হলো। কারা আন্দোলন করলেন? কোনো ছাত্র আন্দোলন আজ অবধি দেখেছেন যে বেসরকারি গাড়িতে তার ট্যাঙ্ক, তেলের ট্যাঙ্ক খুলে তাতে আগুন দিয়ে দেওয়া? কোথাও দেখেছেন এরকম দুর্ঘটনা ঘটছে যেখানে কিনা প্রত্যেক মুহূর্তে সাংবাদিকদের, আপনাদেরই যারা সহকর্মী দিল্লিতে আছেন, তাদের ওপরে বীভৎস অত্যাচার হয়েছে? আপনাদের মহিলা সহকর্মী যারা রয়েছেন, অর্থাৎ মহিলা সাংবাদিক, তাদেরকে খুব বাজেভাবে মিসহ্যান্ডলিং করা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে এবং শুধু গায়ে হাত দেওয়া নয়, তাদের শ্লীলতাহানি করা হয়েছে, পাথর ছোঁড়া হয়েছে। যারা ছুঁড়ছে, যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাবলী ঘটিয়েছে, এবং বাকি যৌন হেনস্থার কথা তো আমি ছেড়েই দিলাম, সেটা বলার মতন নয়। ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে এবং আপনারা সবাই সেগুলো দেখছেন, সারা দেশ দেখছে, সারা বিশ্ব দেখছে। কারা এর সঙ্গে আছেন? আমরা বলছি যে আমাদের এই মঞ্চ থেকে যারা এসেছিল, তার আগে মঞ্চে কি হয়েছে? মঞ্চ থেকে স্লোগান দেওয়া হয়েছে ওমর খালিদের মুক্তি চাই। আপনারা আমাকে বলুন যে নিট পরীক্ষার সঙ্গে ওমর খালিদ, তার মুক্তির কিসের সম্পর্ক? এই পুরোপুরি উত্তর পূর্ব ভারতকে, যে কিনা ভারত থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়ার যে চক্রান্ত করেছিল ওমর খালিদ, তাকে বাইরে বার করে আনতে হবে, জেলের বাইরে। এই কাজ করার অধিকার বা এটা বলার জন্য যারা বলছেন, তার সঙ্গে নিট পরীক্ষার্থীদের কি সম্পর্ক? এখন যারা 60 জন হিন্দু হত্যা হয়ে গিয়েছিল দিল্লির দাঙ্গায়, তাকে কেন জেল থেকে বার করার জন্য স্লোগান দেওয়া হবে? শুধু তাই নয়, আজাদির স্লোগান উঠেছে, আমরা জানি বহু পুরাতন স্লোগান, আজাদি, অমুক মাঙ্গে আজাদি, তমুক মাঙ্গে আজাদি ইত্যাদি স্লোগান, সেই পুরনো আজাদি। এবং তার সঙ্গে শ্রী রামচন্দ্র সম্বন্ধে
দেশের যশস্বী প্রধানমন্ত্রী সম্পর্কে, ঐতিহ্যবাহী দেশের যে কোনো বিষয় সম্পর্কে ওই জায়গা থেকে ন্যাক্কারজনক নোংরা স্লোগান উঠছে, তার রিল তৈরি হচ্ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। কারা করছে সেটার বলে দিতে হবে না। তার সঙ্গে আরও স্লোগান উঠছে, শুধুমাত্র আল্লাহর নাম থাকবে, এই ধরনের স্লোগানও উঠেছে। আমরা যে ভারতীয় বহুত্ববাদের বিশ্বাস করি, সেখানে এই ধরনের স্লোগান বা এই ধরনের কোনো রকম কথা, সেটা ভারতীয় সংবিধান বরদাস্ত করবে না। সমাজবাদীর পার্টির নেতারা গেছেন, তারা গেছেন, তাদের মনে হয়েছে। যেখানে 2012 থেকে 2017 সাল সমাজবাদী পার্টির আমল, উত্তরপ্রদেশ 40টারও বেশি সরকারি পরীক্ষার পেপার লিক হয়েছে। আমি আবার রিপিট করছি, 2012 থেকে 2017 সাল 40টারও বেশি সরকারি পরীক্ষার পেপার লিক হয়েছে। সেইখানে তারা সেখানে গেছেন আন্দোলন করতে। আর কারা গেছে? বাংলা থেকে গেছেন দুজন, মহুয়া মৈত্র আর সাগরিকা ঘোষ। আপনারা ভুলে গেলে হবে? সতরঞ্জন অসতরঞ্জনরা যখন দাঁড়িয়ে থেকে চায়ের দোকানে, পানের দোকানে, যখন তৃণমূল আমলে চাকরি বিক্রি করছিলেন, আমাদের ছেলে মেয়েগুলো যখন মেধা প্রতারিত হলো, তারা যখন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, কোনোদিন গান্ধী মূর্তির পাদদেশে গড়াগড়ি খেলেন বছরের পর বছর, তখন মনে হয়নি এদের এই ধরনের আন্দোলনে যাবার, যদি বলেন ওনারা ছাত্রদের জন্য গেছেন, নৈতিকতা নেই। আসলে ওনারা গেছেন ছাত্র আন্দোলনের নাম করে। তারা শুধুমাত্র যে ক্যানন ফডার তৈরি করা হয়েছে, অর্থাৎ ছাত্রদের এগিয়ে দিয়ে তাদের মিসগাইড করে যে জঙ্গি আন্দোলন করে রাষ্ট্রবিরোধী আন্দোলন করা হচ্ছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে এদেরকে আরো উৎসাহিতকরণ করার জন্য, প্রোৎসাহিত করার জন্য এইসব কাজকর্ম করছেন। মানুষ পশ্চিমবঙ্গে এই মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষেদের প্রত্যাখ্যান করেছেন, তাদের বিচারধারাকে প্রত্যাখ্যান করেছেন। আর উল্টো দিকে এখন দিল্লিতে গিয়ে তারা এইসব কাজকর্মে মদত দিচ্ছেন। আজকে এই উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষার কোনো ব্যাপার নয়। আমরা এর আগেও দেখেছি কর্ণাটক কংগ্রেস, এই নিট পরীক্ষার সময় কর্ণাটক কংগ্রেস একটা আন্দোলন খাড়া করে দিল। আমরা টিভিতে দেখেছি, সর্বভারতীয় টিভিতে দেখা গেছে পরীক্ষার্থীরা হাউ হাউ করে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, তাদের মা বাবারা কান্নাকাটি করছে, রাস্তা আটকে দিয়ে তাদের আন্দোলন চলছে। আপনারা ভাবুন, সেই কংগ্রেসের লোকেরা আবার এই ককরোচের মঞ্চে যাচ্ছেন। কলকাতার যারা, পশ্চিমবঙ্গে যারা নিজেদের একদিন বাঘিনী এইসব বলে পরিচয় দিতেন, তারা বলছেন তারা এখন আরশোলাদের সঙ্গে জোট বাঁধবেন এবং আরশোলাদের সঙ্গে সব কাজকর্ম করবেন। আমরা এই ঘটনার বিরোধিতা শুধু করছি না, আমরা বারবার বলছি যে সন্ত্রাসবাদী নেতা ইয়াসিন মালিক, যাকে ছাড়ানোর জন্য ওখানে স্লোগান উঠছে, তার সঙ্গে নিট পরীক্ষার কোনো দূরতক কোনো সম্পর্ক নেই। অরুন্ধতী রায় ওখানে মঞ্চে দাঁড়িয়ে ইয়াসিন মালিককে ছাড়ানোর কথা বলছেন। আপনারা আমাকে বলুন, বা আপনারা নিজেরা চিন্তা করুন যে কোন বা নিট পরীক্ষার সঙ্গে ইয়াসিন মালিকের কিসের সম্পর্ক আছে, একজন সন্ত্রাসবাদী নেতার, যাকে কিনা রাখা হয়েছে শুধু। আর ইয়াসিন মালিক ডাক্তারি, আরেকজন ডাক্তারি ছাত্রীর কথা বলি, সরলা ভাট, যিনি কিনা কাশ্মীরে, তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল শুধু কাশ্মীরি পণ্ডিত হিন্দু বলে, তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে শুধু ডেকে নিয়ে যাওয়া হয়নি, তাকে আটকে রাখা হয়েছিল এবং তাকে তারপরে গণধর্ষণ করা হয় এবং তারপরে করাত কাটা মানে যে করাত আছে, গাছ কাটার যে করাত আছে, আর দা দিয়ে তাকে তার দেহকে টুকরো টুকরো করা হয়েছিল, নৃশংস হত্যাকাণ্ড। তার সঙ্গে ইয়াসিন মালিক যুক্ত। আর আজকে দাঁড়িয়ে ওখানে কুমিরের কান্না, এসব জিনিস বন্ধ করা দরকার। তীব্র বিরোধিতা করছি এবং কেন্দ্রীয় সরকার, সম্মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন, টুইটের মাধ্যমে যা জানিয়েছেন, দল তাকে সমর্থনই শুধু করছে না, দল এই সমর্থনের কথা শুধু বলছে না, প্রত্যেকটি ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে একমত। মোদী সরকারের আমলে যারা এই আন্দোলনের কথা বলছেন, তারা আগে ভাববেন পশ্চিমবঙ্গে ওই আন্দোলনের আজকে যারা টেনে আনার চেষ্টা করছেন, অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন, তাদেরকে ভাবতে হবে যে মোদী সরকারের অধীনে যুব উন্নয়নের জন্য সংস্কার ও উদ্যোগ কি হয়েছিল। পরিকাঠামো 2014 সালে মোদী সরকার নতুন আইআইটি, আইআইএম, আইআইটি
এনআইটি এবং এনআইডি প্রতিষ্ঠার ঘোষণা করেছে। 2014 সাল থেকে প্রতি বছর একটি নতুন একটি করে আইআইটি এবং একটি করে আইআইএম প্রতিষ্ঠিত হয়েছে, যদি আপনারা গড় দেখেন। আমরা বলতে চাই যে আইআইটি তখন কটা ছিল? 16টা কংগ্রেসের আমলে। যে রাহুল গান্ধী এখন বলছেন শুধুমাত্র নিটের লিক নিয়ে আমরা আলোচনা করতে চাই, মাননীয় তাপসদা বলবেন এরপরে, নিট নিয়ে শুধু আলোচনা কেন, নিট নিয়ে কেন করতে চাই? এতদিন 2005 থেকে 2002 থেকে এত পরীক্ষার এত পেপার লিক হয়েছে, সবকিছু নিয়ে আলোচনা হওয়া দরকার পার্লামেন্টে, এবং একটা নির্দিষ্ট আইন হওয়া দরকার, একটা নির্দিষ্ট পদ্ধতি হওয়া দরকার। সবাই তো জনপ্রতিনিধি, সবাই গিয়ে বলবেন, তাদের চিন্তন মন্থন করে একটা নতুন সিস্টেম তৈরি হবে, যাতে কিনা কোনোদিন আর কোনো এরকম সর্বভারতীয় পরীক্ষা বা যে কোনো পরীক্ষার কখনো কোনো রকম ভাবে প্রশ্নপত্র না ফাঁস হয়। তার জন্য তো একটা ব্যবস্থা করা দরকার। শুধু নিট নিয়ে কি হবে? বাকি পরীক্ষাগুলো পরীক্ষা নয়? আমরা আগে জানতাম 70 বছর ধরে 16টা মাত্র আইআইটি তৈরি করেছিলেন, এখন 23টা নতুন আইআইটি, এখন 23টা হয়েছে, তার মধ্যে 7টা নতুন। এর আগে আইআইএম ছিল 13টা, এখন হয়েছে, মানে 70 বছর ধরে 13টা হলো, এখন এই কয়েক বছরেই 8টা নতুন হয়েছে, টোটাল 21টা। এরকম প্রত্যেক জায়গায় পিএম সেতু, প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এম্পাওয়ারবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইআইটিস, নতুন কর্মসূচি ঘোষণা হয়েছে এবং সেটা 2025-এ চালু হয়েছে। মেডিকেল কলেজ, পিজি আসুন, এমবিবিএস এর আসুন, সবকিছু বেড়েছে। ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন, উচ্চশিক্ষার ক্ষেত্রে 7,414টি প্রতিষ্ঠানে একাডেমিক ও গবেষণা সংক্রান্ত প্রবেশাধিকার সম্প্রসারিত হয়েছে, যার ফলে প্রায় 99 লক্ষ ব্যবহারকারী উপকৃত হয়েছেন। সরকার কিছু করেনি? কেন্দ্রীয় সরকার বললে হবে। সরকার 2014 সাল থেকে গড়ে প্রতি সপ্তাহে একটি করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে, প্রতি সপ্তাহে গড়ে একটি করে। কোন সময় এগুলো হয়েছে? মোদিজির সময় হয়েছে, মোদি সরকারের সময়তেই হয়েছে। আমরা 50,000 অটল থিঙ্কারিং ল্যাব চালু করা হচ্ছে। এগুলো অটল ইনোভেশন মিশন তৈরির অধীনে 10,000-এর বেশি অটল থিঙ্কারিং ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে, যাতে প্রায় 1.5 কোটি শিক্ষার্থী উপকৃত হচ্ছেন সারা ভারতে, উচ্চ শিক্ষার্থী, মনে রাখতে হবে। শৌচালয়, আগে উচ্চশিক্ষার ক্ষেত্রে শৌচালয়ের ব্যবস্থাই প্রায় খুব নগণ্য ছিল। বড় বড় আইআইটি আইআইএম এও মেয়েদের অসুবিধা হতো ছেলেদের সঙ্গে। আজকে সেখানে কি অবস্থা হয়েছে? আর সব থেকে বড় কথা, পাবলিক এক্সামিনেশনস যে অ্যাক্ট, যেটা 2024, সেটা প্রধানমন্ত্রী এনেছেন এবং আমাদের এই সরকার এনেছে, যে দ্য পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অ্যান্ড আনফেয়ার মিনস অ্যাক্ট 2024। এখানে এই আইন এসেছে, তাতে কিছু লোকের হয়তো অসুবিধা হয়েছে, তার জন্য তারা এই ধরনের অরাজক একটা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে। আমরা বারে বারে একটা কথা বলতে চাই, যে গ্রস এনরোলমেন্ট রেশিও, যা 2014-15 রাহুল গান্ধীদের সময়, মানে রাহুল গান্ধীর দলের সময় যা ছিল 23.7, তা 2023-24 সালে 30-এ এসে পৌঁছেছে। এটা উন্নয়ন নয়। এবং প্রত্যেক ক্ষেত্রে এই রকম ভাবে ছাত্র এবং যুবদের কথা ভেবে একের পর এক কার্যক্রমের কথা ঘোষণা করা হয়েছে। সম্মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, এবং সরকার এই পরীক্ষা সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁস একটি বিচ্যুতি, তা অস্বীকার করেনি। শুধু অস্বীকার না করেই তার কাজ ছেড়ে রাখেনি, তারা একটি শক্তপোক্ত ভিতের ওপরে পুরো পড়াশুনোর যে পদ্ধতি, শিক্ষা ব্যবস্থা, তাকে নতুন করে দাঁড় করানোর চেষ্টা করছেন। সরকার যা করছেন তার সঙ্গে ভারতের জনতা তার সঙ্গে আছেন। আমরা মনে করি যে এই বিষয়ে যদি আরও কিছু, যদি অসামাজিক রাষ্ট্রদ্রোহী কোনো কার্যক্রম হয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গে যদি এই ধরনের কোনো কিছু করার কোনো রকম বা চেষ্টা করা হয়, তাহলে সম্মাননীয় পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভা এই নিয়ে নিশ্চিত রূপে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবেন। দলের পক্ষ থেকে আমরা এটা আশা করি এবং এটা হবে। সম্মাননীয় শ্রী তাপস রায়, মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে আছেন, তিনি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে নমস্কার। আপনারা বিমল শঙ্কর নন্দকেও শুনলেন, পরে প্রয়োজনে আবারও বলবেন তিনি।
আপনারা আমাদের প্রধান স্পোকসপারসন দেবজিৎ সরকারের বক্তব্য শুনলেন। আমাদের যুব মোর্চারও পদাধিকারী নেতা আশিস রয়েছে এখানে। বিষয়টা হলো কখন হচ্ছে, কারা করছে, কারা গেছে। নিঃসন্দেহে কন্ডেম করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী, যে ভাষায় করেছেন এবং যে যে স্টেপস নিয়েছেন, এর পূর্বে কখনো এই ধরনের স্টেপস কোনো সরকার রাজ্যে বা কেন্দ্রে যারা যারা যখন ছিলেন তারা কখনোই নেননি। যখন ইমার্জ করছে আমাদের দেশ গ্লোবালি, ইকোনমিক্যালি, অর্থনীতিতে, ডিফেন্সে, সেই সময় রাষ্ট্রবিরোধী শক্তি, দেশদ্রোহীরা, দেশ বিরোধী শক্তি এবং আন্তর্জাতিক শক্তি, কারণ আমরা তো অজানা নয় যে আমাদের এই ভারত ভূমিতে কি হয়নি, আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে কি হয়নি, সে সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র বা ঘটনা আমরা নিশ্চয়ই কেউ ভুলে যাইনি। সেই ধরনের ঘটনাই ঘটানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থ ফান্ডিং হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে হচ্ছে, পাশ্চাত্য থেকে হচ্ছে, নেবারিং কান্ট্রিগুলো থেকে হচ্ছে, এবং এখানে সেভাবেই তারা কাজ করছে। কারা গেছে? মনে করুন আমার রাজ্য, আমাদের রাজ্য পশ্চিমবাংলা, পশ্চিমবাংলায় মনে করুন এখানে 10 মার্কস পাবে না, তারা সমস্ত এমডিএমএস করেছে, এবং সেটা ডাক্তাররা চ্যালেঞ্জ করে বলেওছে যে ওরা পরীক্ষায় বসলে 10 নম্বর পাবে না 100। 26,000 শিক্ষকের মেধা গড়াগড়ি, বেশিরভাগ তাদের মধ্যে অর্থের বিনিময়ে চাকরি, 7 বার, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 7 বার পশ্চিমবঙ্গ সরকার, গত সরকার থাকাকালীন পেপার লিক হয়েছে, কোয়েশ্চেন পেপার লিক হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু পেপার লিক তো কোনো নতুন ঘটনা নয়। পেপার লিক আইএনসি 15টা হয়েছে জাতীয় স্তরে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা যখন ক্ষমতায় ছিল, 38টা হয়েছে রাজ্যে যখন ক্ষমতায় তারা, তার মানে 53টি। টিএমসি 7টা, আমি আগেই বলেছি রাজ্যে, এআইএডিএমকে 7টা রাজ্যে, বিজেডি ওড়িশায় 6টা রাজ্যে, আপ পাঞ্জাব, দিল্লি 6টা রাজ্যে, এসপি উত্তরপ্রদেশে 3টে রাজ্যে, এনপিএফ নাগাল্যান্ডে 3টে রাজ্যে, জেডিইউ আরজেডি 2টো রাজ্যে, বিআরএস তেলেঙ্গানা 2টো রাজ্যে, এসকেএম সিকিম 2টো রাজ্যে, সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল 2টো রাজ্যে, জেএমএম কংগ্রেস 2টো রাজ্যে, ডিএমকে 2টো রাজ্যে, টিডিপি অন্ধ্র 1টি রাজ্যে, এনপিপি মেঘালয় 1টি রাজ্যে, এমএনএফ মিজোরাম 1টি রাজ্যে, ইউনাইটেড ফ্রন্ট কোয়ালিশন 1টি ন্যাশনালে, 1টি টোটালও 1টি, দান নাগাল্যান্ড 1টি রাজ্যে, দিল্লি প্রেসিডেন্টস রুলেও 1টি রাজ্যে। তাহলে পরে রাহুল গান্ধীজি আপনি পালাচ্ছেন কেন আলোচনা থেকে? আলোচনা হোক না। আপনার উদ্দেশ্যটা কি? আপনি চাইছেনটা কি? আর এই সমস্ত তথাকথিত ইন্ডি জোট, এটা কি চাইছে? বিষয়টা হলো পশ্চিম বাংলাকেও যেমন অস্থির করবার জন্য চেষ্টা হয়েছিল, হয়েছে, পশ্চিমবঙ্গবাসী সেখান থেকে বাঁচিয়েছেন, আবার তারা লেগেছে। আচ্ছা, মহুয়া মৈত্র টাকা নিয়ে প্রশ্ন করেন, সাপোর্ট করছে, জেলখাটা লোকেরা সব সাপোর্ট করছে এই ককরোচ জনতা পার্টিকে। উদ্দেশ্যটা কি? যে কথা দেবজিৎ বললেন, যে টুকরে টুকরে গ্যাং আজাদির স্লোগান দেয়,
যারা আমার দেশের মানুষকে হত্যা করে, হিন্দুদের হত্যা করে, সেই সমস্ত জঙ্গি গোষ্ঠী শক্তি যারা দালিত পালিত বিদেশের টাকায় পয়সায় যারা পহেলগাম ঘটায়, সেই শক্তি কাজ করছে এবং সেই শক্তি নারা দিচ্ছে, স্লোগান দিচ্ছে যে এদেরকে ছাড়াতে হবে। তার সঙ্গে নিটের কি সম্পর্ক, তার সঙ্গে এক্সামের কি সম্পর্ক? এবং যারা মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি করেছে, অসম্মান অমর্যাদা করেছে, এবং পুলিশকে যে কথা আমাদের বিমল বললেন যে পাথর ছুঁড়ে প্রভোগ করছে একটা ঘটনা ঘটানোর জন্য, অস্থিরতা একটা সৃষ্টি করার চেষ্টা করছে দিল্লির বুকে বা ভারতবর্ষের বুকে বা বিভিন্ন রাজ্যে। এবং তার প্রেক্ষিতে আমাদের স্বনামধন্য যশস্বী প্রধানমন্ত্রী যেটা বলেছেন, তিনি বলেছেন, নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ফিউচার অফ আওয়ার ইউথ। We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interest of students. এর উপর কোনো কথা হতে পারে? Those who try to harm the future of our youth will not be spared. আমরাও বলছি, পশ্চিম বাংলার বুকে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটানোর চেষ্টা হয়, যারা 5 দশক পশ্চিম বাংলার সর্বনাশ করেছেন, ছাত্র যুবদের সর্বনাশ করেছেন, যার জন্যে ফ্লাইট অফ ক্যাপিটাল বলুন, ব্রেন ড্রেনই বলুন, পশ্চিম বাংলার বাইরে বা ভারতবর্ষের বাইরে গেছে, সেই ধরনের কোনো ঘটনা আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পশ্চিমবাংলায় সংগঠিত হতে দেব না। আমাদের প্রশাসন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন অ্যালার্ট। তারা পশ্চিমবাংলার মানুষকেও আমি করজোরে নিবেদন করব, যেভাবে আপনারা পশ্চিমবাংলাকে বাঁচিয়েছেন গত নির্বাচনে, এই সমস্ত সুবিধাবাদী, স্বার্থান্বেষী এবং শুধুমাত্র রাজনৈতিক কারণে শুধুমাত্র এই সময়টা নিছক নিম্নমানের রাজনীতি করার সময় নয়। যারা চেষ্টা করছেন তাদের সম্পর্কে সতর্ক থাকবেন এবং তাদের সমস্ত অ্যাটেম্পটকে ফ্রাস্ট্রেট করার চেষ্টা করবেন। ন্যাশনাল লেভেলের পেপার লিকস আন্ডার আইএনসি 2014-তে সিবিএসই ক্লাস 12-এর ফিজিক্স হয়েছিল, 13-তে এসএসসি সিজিএল, 2012-য় এইমস পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এন্ট্রান্স এক্সাম, 11-তে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট এক্সাম, সেই 2011-তে আবার AIEEE, 2011-তে আবার এইমস এন্ট্রান্স লিক, রবি অত্রি কেস, 2010 ইন্ডিয়ান নেভি লোয়ার ডিভিশন ক্লার্ক এক্সাম, 2010-এ আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এক্সাম, 2008-এ আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম, 2007-এ ক্লার্ক গ্রেড এক্সামিনেশন অফ এ ন্যাশনালাইজড ব্যাংক। এগুলো সব আইএনসি, মানে সব রাহুল গান্ধী দলের এবং তার সমস্ত প্রিডিসেসরদের, অর্থাৎ তার পিতৃদেবের আমলে, তার ঠাকুমার আমলে বা তারও আগে। 2007-এ আইসিএআই কমন প্রফিসিয়েন্সি টেস্ট, 2006-এ অল ইন্ডিয়া পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, 2006-এ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি এক্সাম, 2005-এ কমন এন্ট্রান্স টেস্ট ইঞ্জিনিয়ারিং, 2005 সিবিএসই ক্লাস 12 বোর্ড এক্সাম। এবং এই কাজগুলো কারা করে? আপনারা জানেন, কিছু লোভী মানুষ আছে এবং শিক্ষা বিরোধী কিছু মানুষ আছেন, তাদের চক্রান্তে এই সমস্ত কাজ সংগঠিত হতে হয়। এবং সেটা ওয়ান্স ফর অল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, যার অনলি কনসার্ন, যার একমাত্র লক্ষ্য হলো তার দেশ, তার দেশমাতা ভারত মাতা এবং নবপ্রজন্ম, দেশের ছাত্র এবং যুব,
তিনি চাইছেন এটাকে একেবারে সমূলে বিনষ্ট করতে, পাশে দাঁড়াচ্ছেন না। এই ইন্ডি জোট এবং কারা কারা রয়েছে আপনি ভাবুন, এই নামগুলো যথেষ্ট বলার জন্যে। এবং এদের সঙ্গে কার সম্পর্ক, কাদের সম্পর্ক, কি লিঙ্ক, এগুলো আপনাদের থেকে আমাদের থেকে আপনারা ভালো জানেন। অরুন্ধতী রায়, নাসির উদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জয়তী ঘোষ, নিবেদিতা মেনন, তানিকা সরকার, সঞ্জয় কাক। এছাড়া তো আপনি দেখছেন সাগরিকা ঘোষ টিএমসি, মহুয়া মৈত্র টিএমসির, কীর্তি আজাদ যে কিছু জানে না বাংলার সম্পর্কে, সাগরিকাও কিছু জানে না বাংলার সম্পর্কে, তার কোনো ধ্যান ধারণা নেই। অল্প বিস্তর মহুয়া মৈত্র জানতে পারে, কিন্তু সে সাসপেন্ডেড হয়েছিল, এক্সপেলড হয়েছিল, তার মেম্বারশিপ চলে গেছিল অর্থ নিয়ে প্রশ্ন করার জন্য। ভাবা যায়?